হলদিয়ায় সকালের দিকে একটু অসভ্যতামি করেছিল আমার সঙ্গে, আর তারপরে দুপুরের পর থেকে দেখছি 17 নম্বর ওয়ার্ডে ওখানে বরাবরই অসভ্যতামি করে। ওখানে কিন্তু বদমাশ লোক আছে, তারা ওইগুলো করে। আর তাছাড়া মোটামুটি গোটা হলদিয়া জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং অবান্তর ব্যাপার, যেটা হলদিয়াতেই প্রথম যে এত ভালো পোলিং হলো, মানুষ নীরবে ভোট দিয়ে গেছে। এখন অব্দি প্রায় 78% ভোট পড়েছে। মানুষ কতটা মনে হচ্ছে মানুষ তো অবশ্যই আশাবাদী, মানে আশাবাদী মানে মানুষ দুহাত তুলে আসে। মানুষ পরিত্রাণ চাচ্ছে। হলদিয়ার শ্রমিক, এটা তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মানুষ পরিত্রাণ চাচ্ছে। যে এই সরকার এবং এই সরকারের যারা প্রতিনিধি আছে, যারা ট্রেড ইউনিয়নের সব ওই চোর কমিটি নাকি সব আছে, এরা এদের দৌরাত্মে মানে হলদিয়ার শ্রমিক শ্রেণী কি পরিস্থিতি সেটা ভোটের রেজাল্টই বলে দেবে। তাপসী মণ্ডল উনি বলছেন যে প্রদীপ দিদি হচ্ছে গুন্ডা বাহিনী নিয়ে চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে। কে গুন্ডা বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সেটা উনি ভালো করে জানেন। কে গুন্ডাদেরকে জয়েন করিয়েছে ভোটের আগে সেটা উনি ভালো করে জানেন। আমরা কোনো গুন্ডাকে ভোটের আগে জয়েন করাইনি। হ্যাঁ, আর আমাদের গুন্ডা লাগে না। আমাদের জনগণের আশীর্বাদে আমরা জয়ী হব, গুন্ডা দিয়ে আমরা জয়ী হব না। সিআরপিএফ প্রভাবিত করছে এমনটাও মন্তব্য সিআরপিএফ না না, ওটা বাজে কথা। সিআরপিএফ এখন ওদের যন্ত্রণা হচ্ছে ছাপ্পাটা মারতে পারছে না, তো সেই যন্ত্রণায় ওরা এইসব বলছে আর কি। এই যন্ত্রণাটা এটা বরাবরের একটা অভ্যাস ছিল যে হলদিয়া ভোট মানে ছাপ্পা গুন্ডা দিয়ে ভোট করাবো, বুথ জ্যাম করবো, সেইটা করতে পারছে না বলে কেন্দ্রীয় বাহিনীর নামে এইসব বলছে। 4 তারিখ কি হতে চলেছে? 4 তারিখ হলদিয়ায় একদম মানে হলদিয়া আমি যেটা মনে করি যে সর্বকালীন রেকর্ড ভোটে আমি জিতব। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।